আমাদের ঘরে বিছানায় কাপড় চোপড় নাই, হাঁটাচলা করতে পারি না, আমাদের জ্ঞান কি নাই, সুস্থ মস্তিষ্ক না, আমরা সব আছে, এর কোনো নামাজে আমরা রাসূলের কথার সাথে বর্তমান জামানার মিল আছে না নাই? তখনকার যুগে মানুষের পোশাক ছিল না, মানুষের এত কাপড় চোপড় ছিল না, সুগন্ধি ছিল না, এরপরেও মসজিদ সম্পূর্ণ হতো না, মসজিদ মুসল্লি জায়গা নিত না। আর এখন সব আছে, ফজরে টিকায় টাকায় মিলে 2-3 টাকা সব আয়োজন আছে, আমাদের মুসল্লি ফজরে নাই, আসরে নাই, ইশাতে নাই। কথা বলেন না কেন? রাসূল 1 নম্বর আলামত বললেন, আবু হুরায়রা, নামাজ এমন এক জিনিস যেটা কিয়ামতের আগে মানুষ এই নামাজের উপর থেকে মানুষের গুরুত্ব থাকবে না, উঠে যাবে। 2 নম্বর সরকার দুজাহান বলতেছেন আমানতের কিয়ামত হবে। আমানতের কি হবে? এটা কি নতুন করে উদাহরণ দেওয়ার দরকার আছে? এটা আমাদের সামনে এখন প্রতিনিয়ত প্রকাশ পাইছে। আমানতের কিয়ামত কিভাবে করতে, কোন সিস্টেমে করতে? আরো বড় বিষয় কি জানেন? মসজিদে যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা জুতা চোর ধরা পড়ে, পিঠে আমরা বাজবা না, যদি ধরতে পারি। পিঠাই কি পিঠায় না? আর যারা 500 কোটি মেরে ফেলে তাদের সামনে আমরা সালাম দিয়ে ছেড়ে দেয়। কথাটা দেখে না, এখানে সবচেয়ে বড় আমাদের দুর্বলতা। বড় দরকার ছিল তুমি 1 নম্বরের চোর, তোমার সামনে কিসের সালাম না? আমানতের খেয়ানত, বিশ্বনবী বলেন কিয়ামতের আগে আমানতের কোনো হেফাজত থাকবে না, খেয়ানত হয়ে যাবে। আর হইতেছে এখন 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের লেনদেন বাড়তে থাকবে। সুদের লেনদেন বাড়তে থাকবে। তাহলে আমাদের সুদ আছে না? 4 নাম্বার, মিথ্যা বলাকে হালাল মনে করা হয়। এটা একদম শতভাগ এখন সত্য যে মিথ্যা বলাকে মানুষ এখন হালাল মনে করে। তো 1-2টা মিথ্যা কথা বলে কিছু হয় না। তো সবগুলো বলে কি বলেন, 1-2টা মিথ্যা কথা বললে কিছু হয় না। মিথ্যা বলাকে হালাল মনে করা হয়েছে। 5 নাম্বার, সামান্য বিষয়ে একে অন্যের প্রাণ হরণ করবে। সামান্য বিষয়ে একে অন্যের কি হরণ করবে? এটা আমাদের আছে না নাই? সামান্য বিষয়, তুচ্ছ বিষয়। এই তো একটা সভা আছে এখানে, হয়তো ঘটনা চলছে। আজল করে যে ঘটনা ঘটছে গত কয়েকদিন, ছোট্ট এক বাচ্চা, বয়স মনে হয় 10 বা 11, হোটেলে থালা বাসন ধোয় না, এই কাজ করে। এখন গোলাগুলির আমার সেনা গন্ডগোল ছিল, ও গেছে দেখতে, ও দেখতে গেছে, এখানে গুলি লেগেছে। গুলি লাগার পরে ওরা যে কেউ দৌড়ে হাসপাতাল নিবে এই সুযোগ দেওয়া হয় না। ছেলেটা হাসপাতালে মারা গেছে। প্রত্যক্ষদর্শী এমন অনেকে আছে। আমি কাউকে দোষারোপ করতেছি না। কিয়ামতের আগে মানুষের জানকে জান মনে করা হবে না, মানুষের প্রাণকে পাখির চাইতে, পিঁপড়ার চাইতে বেশি মনে করা হবে। কথা বলেন, একটা পিঁপড়া মারতে গেলেও মানুষ চিন্তা ভাবনা করে, আগে করতো চিন্তা ভাবনা, এখন একটা মানুষকে মারতে গেলে মানুষ চিন্তা ভাবনা করে না। আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না। ল্যাবের সামনে 2 জনকে গুলি করাইছে, হয়তো তারা অপরাধী, কোনো সন্দেহ না। 2টা মানুষকে সরাসরি গুলি করা, যে দেখছে তার বর্ণনা আমি বলতেছি। আমি এই হাদিসের সাথে বর্তমান প্রেক্ষাপট মেলানোর চেষ্টা করতেছি। 2 জনকে গুলি করছে, 1 ঘন্টা কাটরায় তারা মারা গেছে। এই 1 ঘন্টার মধ্যে ল্যাবের থেকে, ইমার্জেন্সি থেকে 2 বার লোকজন বের হয়ে আসছে, স্ট্রেস নিয়ে তাদেরকে নিয়ে তাদের চিকিৎসা করতে দেওয়া হয় না। 1 ঘন্টা পরে মারা যাওয়ার পরে 2টা লাশকে কাগজ দিয়ে দেখায় কোথায় নিয়ে গেছে আল্লাহ। তাহলে কিয়ামতের আগে মানুষের ভিতরে মানুষ একজন আরেকজনের প্রাণ নিবে, দ্বিধাও করবে না, চিন্তাও করবে না। মুসলিম বলতেছেন 5 নম্বর, সামান্য বিষয়। সামান্য বিষয় না, সামান্য বিষয়। তো সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনের প্রাণকে হরণ করবে। পৃথিবীতে যত মারাত্মক মারাত্মক গুনাহ আছে তার মধ্যে একটা গুনাহ হলো আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন যে কেউ যদি একজনকে মারে, হত্যা করে অন্যায়ভাবে, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। হত্যা এমন এক মারাত্মক জিনিস।
শুধু আমাদের দেশে না, অন্যান্য দেশে অবস্থা এখন আছে না নাই? কিচ্ছু করার নাই, মানে কিচ্ছু আলাপ, ছোট্ট একটা মতের অমিল অথবা তার সাথে আমার মতের মিল হয় নাই, সামান্য একটু সমস্যা আছে, ওর জীবন আমরা নিয়ে নিই। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে, উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে। 7 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। 8 নম্বর, ইনসাফ উঠে যাবে, ইনসাফ উঠে যাবে, ইনসাফ, ন্যায় নীতি থাকবে না মানুষের কাছে। সামনে আসতেছে উল্টা, যারা নীতির উপরে চলে তারা লজ্জিত হবে, যারা দুই নম্বরই করে তারা বুক দাবড়ে চলবে। যারা নীতির উপরে চলে তারা কি হবে? লজ্জিত হবে, আর যারা দুই নম্বরই করে তারা বুক ফুলে হাঁটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে বলেন, জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে, জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে। 10 নম্বরে, যেটা খুব বেশি এখন, তালাকের পরিমাণ বেড়ে যাবে। কিসের পরিমাণ বাড়বে? হয়তো আমাদের মসজিদে উপস্থিত আছে, কোন বাড়িতে থাকে, গত 2-3 দিন আগে ফোন দিচ্ছে, ঝগড়া লেগে বলবে 3 কথা বলছে, ফোন দিয়ে বলতেছে মহব্বত করে মসজিদে নামাজে আসে, হুজুর রাগের মাথায় 3 কথা বলছি, কোনো উপায় আছে না? আচ্ছা, কেউ কি বিবিরে হাসি খুশির মাথায় 3 কথা বলে? মজা করে বলে? মজা করে কি বলে? মজা করে মজার কথা বলে, রাগ হয়ে তো সে কথা বলে। আমি তাহলে বললাম, রাগ হয়ে 3টা থাপ্পড় দিতা, রাগ হয়ে তারে 3 দিন বিছানা থেকে আলাদা মারবে, পাঠাই দাও, কথা বলে করতাম না, এগুলো বললে সে কষ্ট পাইত, কিন্তু সম্পর্ক নষ্ট হতো না। মুখ থেকে একটা আলফাজ বের হয়ে গেলে কথাটা কেউ দ্বিতীয়বার মুখে ফিরে নিতে পারে? আমার হাত থেকে ধনুক থেকে তীরের কাটি বের হয়ে গেছে, এটাকে আর ওখানে ফেরত আমি আনতে পারবো না। ঠিক কিছু শব্দ আছে এমন, বিয়ে করা, বিয়ে সম্পর্ক নষ্ট করা, যে শব্দগুলো দ্বারা বিয়ে হয় আর যেগুলো দ্বারা বিয়ে নষ্ট হয়, এগুলা যেভাবে মানুষ বলে সম্পর্ক শেষ। এখন আমার যেন আমার সদ্য দৃষ্টির অধিকার নাই সেটা জোড়া দেওয়া। কিয়ামতের আগে মানুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে আর পুরুষের মুখ থেকে এটা বের হয় না কেন? মেয়েরা গুটায়, খোঁচায়, এইগুলি আঘাত করে, করে কি করে না? মানে ছেলে রাগ হয় না কেন? স্বামী রাগ হয় আমার রাগ বেশ না কেন? এখন বেচারা চিন্তা করে যে তোরে দেওয়ার দরকার, কিন্তু মেয়েকে নেওয়ার দরকার, যা দিয়ে দিলেন। অথচ বলা দরকার ছিল। ওলামায়ে কেরাম বলেন যে বিবি খুব মনে দেখেন, আমার মা বোন যারা শুনতেছেন, কখনোই স্বামীকে এই কথা বলতে নেই, মজা করা আরেকটা বিয়ে করেন। অনেকে বলে কি বলে না? যদি আল্লাহ তাআলা হালাল রাখছেন, কিন্তু আমাদের দেশে একাধিক বিয়ে শান্তির কারণে অশান্তির কারণে, বেশিরভাগ অশান্তির কারণ। এক বিয়ে শান্তি থাকতে পারে সেটা বলবে কথা, শান্তি একজন বিবি আছে যেভাবে হোক চলতেছে, কোনো কথা না আগে বলতেছে তুই আরেকটা বিয়ে করে দিবি, এ কথা কখনো স্বামীকে বলতে নাই। স্বামীকে কখন বলতে নাই তুমি আমাকে দালান দাও, আমি তোর সংসার করুন না, এই কথাগুলো স্বামীকে বলতে নাই। তোর সংসারে এসে আমার শান্তি হয় না, এই কথাগুলো বলতে নাই। কেউ যদি বলে কোনো মহিলা তার স্বামীকে সুখে থাকার পর, স্বাভাবিক থাকার পরেও যে তোমার ঘরে এসে আমার শান্তি হয় নাই, তারা সারা জীবনের আমল বরবাদ হয়ে গেছে। সহজ কথা কঠিন কথা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 10 নম্বর, তালাকের পরিমাণ বেড়ে যাবে। এরপরে আবার জোড়া লাগবে, লম্বা হাদিসটা সংক্ষিপ্ত আছে। এরপরে আবার কি লাগবে? জোড়া কেমনে লাগে? একটা কাচের বোতল অথবা গ্লাস, সিরামিকের একটা গ্লাস যদি ভাঙে, ওটা একটা সুগার হলো কেন? যাতে আটা লাগে, দাগ আছে না নাই? স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? বিশ্বনবী সরকার জাহান বলেন, জান্নাতি যখন জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, নতুন এক জায়গা, নতুন এক পরিবেশ, ভিন্ন এক নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করে নেন।
আল্লাহ পয়গম্বর বলেন জান্নাতে যাওয়ার পরে ভিন্ন এলাকায় নতুন এলাকায় যদি মানুষ যায় সে তালাশ করে আমার আপনজন কেউ আছে কিনা মোলাকাত করার জন্য। প্রবাসে কোনো ছেলে গেছে, জানে না এখানে আপনজন আছে না নাই, কিন্তু গিয়া দেখে বাড়ির প্রতিবেশী একটা ছেলে আছে, মনটা বড় হয়, হয় কি হয়? মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছিল একটু আগে, সেটা থাকে না কেন? কাছের মানুষ পাওয়া গেছে। ভিন্ন এলাকা, পরিবেশনে কিভাবে চলবো, কথা বলবো, কাজ করবো, সে আমাকে পরামর্শ দিবে। সরকার জাহাঁ বলেন দুনিয়ার লম্বা সফর শেষ করে কবরের হায়াতের কবরের অবস্থা সফর শেষ করে কিয়ামতের ময়দানে 50,000 বছরের ফুলসেরাতের 30,000 বছরের পর পার হওয়ার পরে যখন জান্নাতের মধ্যে উম্মত জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম তার সাথে দুনিয়ার বিবির মোলাকাত হবে। এর মানে কি? বিবি তার আগে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে কাকে নিয়ে পাবে? তার বিবির সঙ্গে মোলাকাত হবে। এর অর্থ বিবি আগে গেছে না পড়ে গেছে? আগে গেছে, আগে গিয়ে অপেক্ষায় আছে আমার স্বামী ঢোকো না। তাহলে এই সম্পর্কটা শুধু দুনিয়ার সম্পর্ক না, জান্নাতের সম্পর্ক। তাহলে আপনি যার সাথে যাকে জান্নাতে নিয়ে আগে দেখবেন তার সাথে আক্রোশ কেন? আবার মা বল যার সাথে আপনি জান্নাতে অপেক্ষা করবেন যে যাওয়ার জন্য, তার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আবার জোড়া লাগাই এটাকে, জোড়া লাগার উদ্দেশ্য কি? জোড়া লাগাই যখন চলতে থাকে, জোড়া যেমন দেখা যায় বিবাহের মধ্যে যখন সম্পর্ক শেষ হওয়ার পরে আবার যে কোনো ভাবে জোড়া লাগে, যত সন্তান হয় বৈধ না অবৈধ, যতবার দেখা হয় সওয়াব না গুনাহ। তাহলে যে গুনাহ চলতেছে, অবৈধ সন্তান হইতেছে, আস্তে আস্তে দুনিয়া ধ্বংসের দিকে যেতেছে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বর বলছেন আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। আকস্মিক মৃত্যু বলছেন তো হঠাৎ মৃত্যু। এখন আছে না অনেকে সকালবেলা দেখছে হঠাৎ করে আর নাই। এখন আমরা সমাজে দেখি না এমন, যেটা নাম দিয়েছে আমরা স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে, প্রেসার বেড়ে গেছে মারা গেছে। হঠাৎ আকস্মিক মৃত্যু সংখ্যা বেড়ে যাবে। 12 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হয়। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে। আমাদের এক পরিচিত গতকালকে মাগরিবের পরে কথা হইতেছে, আমি ওনার ট্রাভেলসের মাধ্যমে একাধিকবার হজরত সফর হয়েছি। তো উনি ফোন দিয়ে কালকে কান্নার মতো ধরে নাকি 2023 সালে ওনার সাথে গ্রুপ লিডার কুমিল্লা 20 জন না 22 জন হাজি দিচ্ছে। এর মধ্যে 8-9 জনের টাকা পেমেন্ট করছে, হাজিদের টাকা দেয় না। হাজিদের কান্না কাটিয়ে উনি নিজের পকেট থেকে 9,40,000 টাকা ভরে তাদেরকে হজ করে আনছেন। ইসলামকে শর্ত রাখছেন, তারপরে চেক রাখছেন যে আমরা হজ থেকে এসে 6 মাসের মাথায় বাকি 9,40,000 পেমেন্ট। 2023 গিয়ে 24-এর হজও শেষ। তো ওনারা শুধু ঘুরে গেছে। এক সপ্তাহ আগে থেকে উনি উকিল নোটিশ বানাইছে যে ওনারা যদি টাকা না দেয়, ডেট পার হয়ে গেলে তখন তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। উকিল নোটিশ আসে, উকিল নোটিশ বানায়, উকিল নোটিশ পাই আমরা দৌড়ে আসছি। আচ্ছা রফা দফা করছে যে আমরা এত টাকা পারবো না, আমাদের মাফ করেন। উনি বলছেন আমি কেন মাফ করবো? টাকা নিয়ে গেছে আপনাদের গ্রুপ লিডার, আমি তো আপনাদেরকে এহসান করছি, আমার লাভ দরকার নাই, মূল টাকাটা দেন। শেষ পর্যন্ত 2 জনে মিলা 5 লাখ টাকা রফা দেওয়া হয়েছে। এখন কালকে উনি ফোন দিয়ে কান্না করতেছে, রফা দফা শেষ হওয়ার পরে ওনারা স্ট্যাম্প ফেরত নিচ্ছে, চেক ফেরত নিয়ে গেছে। এই স্ট্যাম্প আর চেককে মাধ্যম মানে কুমিল্লার আদালতে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিচ্ছে যে উনি আমাদের কাছ থেকে টাকা নিচে হজ করায় নাই। উনি আমাদের কাছ থেকে টাকা নিচে কি করায় নাই? হজ করে নাই। সত্য না মিথ্যা? ওনাকে বললাম ভাই প্রমাণ আছে না? আছে না? মানে ওনারা যে মোবাইলে ছিল ওই কাগজপত্র আছে, হজের যে আমাদের ভিসা লাগছে সেটা আছে, হজের কপি আছে, বোর্ডিং পেপারের কপি আছে আমার কাছে। এটা মিথ্যা কিছু নেই। ওনারা আমার সাথে এক হোটেলে গেছে, তার সব কিছু প্রমাণ আছে। কিন্তু এখন কি? এখন তারা আমাদের ঘুরাইতেছে, হয়রানি করতেছে। অর্থাৎ তারা আমার কাছ থেকে পুরো টাকাটা আবার বের করে নিয়ে যাবে। আমি হাজি সাহেবকে বললাম, উনি বলতেছে আদালতে উঠছিল অবস্থার আগে, বলতেছে হাজি সাহেব আল্লাহর ঘর ঘুরে এসেছেন, মক্কা মদিনা সফর করছেন, একটু বুক কাঁপলো না আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে?
তাহলে কিয়ামতের আগে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মনে করা হবে।